বৈষ্ণব তুই যে একেবারে প্রতিজ্ঞা করেছিস শ্রীরাম কানাইয়ার পক্ষে আর খেলবি না? বলেন না। বৈষ্ণব কবি রাখাল ভাবে বলেন শোন শ্রীরাম, আমার একটা কথার উত্তর দিবি রে? বল। বলেন তুই কি কানাইয়াকে ভালোবাসিস ভাই? শ্রীরাম বলেন বলিস কি রে, কানাইয়াকে ভালোবাসবো না এমন কথা তো স্বপ্নেও ভাবতে পারি না রে। বৈষ্ণব কবি রাখাল ভাবে বলেন শ্রীরাম, কানাইয়াকে যদি তুই ভালোই বেসে থাকিস তাহলে আমিও তোকে জোর গলায় একটা কথা বলে রাখি, শোন, কানাইয়ার পক্ষ তুই কোনোদিন ছাড়তে পারবি না, পারবি না, পারবি না। শ্রীরাম বলেন এত জোর দিয়ে কথাটা বলছিস যে ভাই? বৈষ্ণব কবি গদগদ কণ্ঠে বলেন শ্রীরাম রে, কানাইয়ার পক্ষ থেকে খেলায় হেরে গিয়ে দাদাকে কাঁধে করতে তোর আর কত কষ্ট হয়? কানাইকে ভালোবেসে কত রাজা রাজত্ব হারায় পথে ভিখারি হয়, কত বিদ্যান বিদ্যা হারায় পথে পাগল হয়ে ঘুরে বেড়ায়, কত অভিমানী কানাইয়ের উপর অভিমান করে বলেছেন যে কালকে থেকে ওর আর মুখে দেখবো না। কিন্তু বাইরে কানাইয়াকে ভালোবেসে যারা একবার মুখে ঠাই দিয়ে দেয় তারা কানাইয়ার পক্ষ ছাড়তে চাইলে কি হবে রে? কানাইয়া তোর ভক্তের পক্ষ কখনো ছাড়ে না। তারা অভিমান করে কানাইকে অন্তর থেকে দূরে সরে দিতে চাইলে কি হবে? কানাই কখনো তার ভক্তের অন্তর থেকে কোথাও সরে যায় না। শ্রীরাম বলেন ভাই তা যা বলেছিস, বলেন হ্যাঁ, আমি এই জন্যই জোর দিয়ে বলছি, যদি ওকে ভালোবেসে থাকিস তাহলে তুই ওর পক্ষ ছাড়তে পারবি। শ্রীরাম বলেন ভাই তোর কথা বড় সুন্দর রে, কিন্তু কি করবো বল? ওই মত্ত বলাই চাঁদে কি করিতে পারে কাঁধে, খেলিতে যাইতে লাগে ভাই, লইয়া করে হারিলে সবার মানে, রামদাসে দেখি আমার কানাই ভালো রে, কানাই ভালো রে, ভক্ত বলাই দাদার সে কানাই ভালো রে। শ্রীরাম বলেন ভাই কানাইয়ের পক্ষে খেলবো, কানাইয়ের পক্ষ খেলে হেরে গিয়ে দাদাকে কাঁধে করতে আমার না হয় একটু কষ্ট হবে, আমার এইটুকু কষ্টে যদি সবাই আনন্দ পায় তাহলে সেই আনন্দই আমার আনন্দ। শ্রীরাম সুদাম দাম সুদাম বহু সবাই মিলে আনন্দে বড় খেলা খেলছে। এই বড় খেলা খেলতে খেলতেই হঠাৎ গোবিন্দের নয়ন পড়েছে সুবলের বদনে। সুবল বদন দেখেই রাধা বদনের কথা মনে পড়ে গেছে। তাই রাধা বিরহ বিদগ্ধ মাধব সমসুন্দর সুবল এবং বটুকে সঙ্গে করে নিয়ে রাধা কুণ্ডের খুলে গিয়ে রাধা বদন ভাবনায় বিভোর হয়ে থাকলে। আর ওদিকে হলো কি, গোষ্ঠের বেদধ্বনি শুনে সমস্ত ব্রজবালার অন্তরে জেগেছে কৃষ্ণ বিরহ। কৃষ্ণ বিরহ কাতরা ব্রজবালারা একে একে এসে উপস্থিত হতে লাগলেন রাধারানীর আগে নাই। এসে দেখেন কি রাধারানীও কৃষ্ণ বিরহ কাতরা, দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে হা কৃষ্ণ, হা প্রণবল্লভ, হা প্রভুনাথ, বারবার কৃষ্ণ বলে কাঁদিছেন বিনোদিনী রাধারানী।
সখীরা রাধারানীর এই কান্না দেখে মনে মনে ভাবছেন, হাই রে, এই সময় যদি আমাদের মাঝে অঘটন ঘটন ঘটিয়েছি যোগমায়া তুলসী থাকত, নিশ্চয় রাধারানীর এই দুঃখে ওকে কোনো না কোনো সান্ত্বনা দিত তুলসী। ও তো অঘটন ঘটাতে পারে। যেমন ভাবনা করেছেন যোগমায়া আশ্রিত লীলা, তো ভাবনা করার সঙ্গে সঙ্গেই ওদের মাঝে উপস্থিত হলেন অঘটন ঘটন ঘটিয়েছি যোগমায়া তুলসী। রাধারানী তুলসীকে দেখা মাত্র বাহু বেষ্টনীতে তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরে ব্যাকুলা হয়ে কেঁদে কইতে লাগলে, রাধিকা তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরে মধুর কথা আলাপন করছে। তাই মধুর কথা কোন কথা? ভাগবত উত্তর দিলে। ভাগবত বললে, জগতে তো কত কথা আছে গো, পাওয়ার কথা, হারানোর কথা,
সুখের কথা, দুঃখের কথা, হাসির কান্নার কথা, মিলন বিরহ কথা, আনন্দ বেদনার কথা, তুচ্ছ তাচ্ছিল্য, কত রকমের কথা। কিন্তু ভাগবত বললেন জগতের সব কথা হলো কথার কথা, একমাত্র মধুর কথা বলে যদি এমন কোন কথা থেকেই থাকে সে কথা হলো একমাত্র হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা। কেন ভাগবত এত কথা থাকতে কৃষ্ণ কথাকে মধুর কথা বললেন কেন? তার কারণ এই জগতের কথা, পাওয়ার কথা, হারানোর কথা, সুখের কথা, দুঃখের কথা একদিন দুদিন তিন দিন পরে সকলের কাছে পাগলের প্রলাপ বলে মনে হয়। একটা কথা যদি প্রতিদিন একটা লোক এসে বলে, প্রথম দিন শুনলে হয়তো একটু ভালো লাগে, পরের দিন ওই কথা বললে আর অতটা কি আগ্রহ থাকে, আবার পরের দিনে সেই লোকটা ওই কথাই যদি বলে, সব জায়গায় কি একই কথা যদি বলে, তাহলে লোকটাকে সবাই পাগল বলবে না? এই লোকটার আত্মস্মৃতি নাই, এক কথা বলে বেড়াই সব সময়, এর মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। তো এই জগতের কথা দুদিন তিন দিন পরেই সকলের কাছে পাগলের প্রলাপ বলে মনে হয়। কিন্তু এই কৃষ্ণ কথা, এই হরি কথা, ভাগবতীয় কথা, ভাগবত বললেন কেউ যদি তার জন্মের পর যেদিন তার মুখে মধু তুলে দেয়, যাওয়ার সময় আপন জনেরা মুখে গঙ্গা জল তুলে দেয়, সেই মুহূর্ত পর্যন্ত যদি একই কৃষ্ণ কথা শুনতেই থাকে, এই কৃষ্ণ কথা কখনো কারো নিকটে পাগলের প্রলাপ বলে মনে হয় না। বরং এ কথা যে যত শোনে, জীবনভর শোনেও তার লালসা মেটে না। যদি মধুর কথা না হবে, জীবের অন্তরে এত লালসা জাগবে কেন এই কথার মধ্যে? ভাগবত বললেন কৃষ্ণ কথা মাত্রই মধুর কথা। যদি কৃষ্ণ কথাই মধুর হয়, রাধারানী তুলসীর নিকটে কৃষ্ণকে পাবার জন্য যে বিরহ কথা, সেই বিরহ কথা আলাপন করছে, সে কথা আরো কত মধুর হতে পারে। কি কথা বলছেন? তুলসী, আমি আমার জীবনের প্রতি পাতায় তিল তিল করে হিসেব করেছি, অনুভব করেছি কৃষ্ণ। তুলসী, দেখলাম একমাত্র গোবিন্দ বিনয় আমার আর কেহ নাই। গোবিন্দ বিনয়, একমাত্র গোবিন্দ বিনয় আমার আর কে
তুলসী রে আমি যে গোবিন্দের রাঙা পায়ে সব বিকায়েছি গোবিন্দের রাঙা সব বিকায়েছি আমার এই জীবন এই দেহ গোবিন্দের রাঙা সব বিকায় আমার জীবন হরি বলি হরি বলি হরি ভাই আমার গোবিন্দ পরা নজিলে শূন্য দেহ তুলসী গোবিন্দ শূন্য আমি তো রণগতা হলাম যা আমার হয়ে একটা কাজ কর তুলসী ওই কাননে গমন
আমি তোর অনুগত হলাম রে, যা যাবি তো। যাওয়ার আগে একটা কথা বলিস, ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গর সময় বুঝে যাবি, অসময় করবি না রে। আমার ঠিক সময় থাকতে চলে আয়। প্রিয়জনকে দেখতে গেলে কেউ তো খালি হাতে যায় না রে। ও তুলসী, এই নেই ধর, একটা গুঞ্জ মালা প্রস্তুত করেছি রে। মালাটা নিয়ে গিয়ে বল্লভের গলায় পরিয়ে দিবি। আর এই কর্পূর মিশ্রিত তাম্ব সেবার দ্রব্য আমার বল্লভের অধরে দিবি। আর আসবার সময়
এই অযোগ্য দাসী রাধারানীর জন্য বল্লভের একটু অধরামৃত প্রসাদ ভিক্ষা করে আনবি যা, আর বিলম্ব করিস না রে। তখন তুলসী উলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে রাধাকুণ্ডের কুল দিয়ে যাচ্ছেন। কুণ্ড খুলে বসে গোবিন্দ রাধা মদন ভাবছিলেন তো হঠাৎ তুলসীর দিকে নয়ন পড়েছে। তুলসীকে দেখা মাত্র কি করলেন রসিকেন্দ্র চূড়ামণি, অমনি দেখিয়া তুলসী দেখে আদরে বসালো কাছে, আপনায়া করি কহিয়া সকলি রায়ের গমন মুছে বলে তুই এলি আমার প্রেমময়ী কই, তুই এলি প্রেমময়ী কই, আমি বনে বসে যা যার মন
যে ছোট্ট দুটো কথা তুলসীর নিকটে যেমন বলতে গেছে, গোবিন্দের দু চোখ সঙ্গে সঙ্গে জলে ভরে গেছে। ছল ছল নয়নে গদগদ কণ্ঠে তুলসীকে ডেকে বলেন, শোন তুলসী, ও তুলসী, তুই হয়তো ভাবতে পারিস তোকে দেখেছি বলে আমার রাধারানীর কথা মনে পড়েছে রে। তা নয় রে, জানিস তুলসী, আমি যদি আমার বুকটা বিদীর্ণ করে তোকে দেখাতে পারতাম তাহলে তুই তোর নিজের চোখে দেখতে পেতিস রে আমার মনের কোন মনি কোথায়, আমার অন্তরের কোন অন্তরস্থলে, আমার হৃদয়ের কোন নিভৃত কোণে বিনোদিনী রাধারানী আছে। বুকের কথা বলিস তুলসী, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় বলে ধুলায় জয় রে
রাধাকুণ্ডের ধুলোই গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলে। কাঁদছেন কে? ভগবান কাঁদছেন গো। কি হয়? ভাগবত জগৎজীবকে ডেকে বললেন, হে বিশ্ববাসী, আমি ভাগবত আমার মুখে করে তোমাদের জন্য আমি একটা নূতন অশ্রুতপূর্ব সংবাদ হয়ে তোমরা এতদিন জেনেছ ভক্ত ভগবানের জন্য কাঁদে। তোমরা এতদিন শুনেছ ভক্ত ভগবানের জন্য কাঁদে। এতদিন বলেছ ভক্ত ভগবানের জন্য কাঁদে। ভাগবত বললেন এবার শুনবে কি গো, বলবে কি? সবাই প্রত্যক্ষ তাকিয়ে দেখো, রাধাকুণ্ডের তীরে একবার যদি তাকাও তোরা নিজের চোখে দেখতে পাবে গো। একবার তাকিয়ে দেখো, শুধু ভক্তই ভগবানের জন্য কাঁদে না, ভগবান তার ভক্তের জন্য কত ব্যাকুল হয়ে কাঁদে। কাঁদছে। অদূরে দাঁড়িয়েছিলেন ভাবুক বৈষ্ণব কবি। এই লীলা ভবন ভাবনার নয়নে দেখে ভগবানকে ডেকে বলেন, হে গোবিন্দ, তুমি যে ভক্তের জন্য কাঁদো আমি জানতাম, কিন্তু এমন করে ব্যাকুল হয়ে যে কাঁদো তা তো জানতাম না। তোমার আজকের এই কান্না কি ভুলিয়ে দিচ্ছে জানো? জগতে যার কোন সহায় সম্বল আশ্রয় অবলম্বন কোনো কিছুই থাকে না, জগতের সবাই তাকে বলে কাঙাল, ভিখারি। আর ভিখারির একমাত্র সম্বল হলো তার নয়নের জল। হে গোবিন্দ, তুমি না এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজ রাজেশ্বর, তুমি তো ভিখারি নও। কেন গো, কেন এমন কাঙাল হয়ে কাঁদছ কেন? এমন কাঙাল হয়ে হারিয়েছে বলো কি বা
ভক্তবৃন্দ, আমার এক প্রাণ প্রিয় দাদা ও হরি কথায় সন্তুষ্ট হয়ে চর্চাতে আশীর্বাদ করেছেন। আপনারা কৃপাময়ের চরণে দাদার জন্য কৃপা ভিক্ষা করব। কৃপাময় যেন তার জীবন থেকে সমস্ত অমঙ্গল দূর করে দিয়ে তার অন্তরে যেন কৃষ্ণ প্রেম ভক্তি জাগিয়ে তোলে, যেন কৃষ্ণ ভক্তিময় জীবন যাপন করতে। এদিকে সময় এই সুযোগে গোবিন্দের গলায় রাধারানীর মালা পরিয়ে দিলেন, অধরে তাম্বুল দিলেন। গোবিন্দ নিজের গলার প্রসাদী মালা খুলে তুলসীকে দিলেন, এটি রাধারানীকে দিলেন। আর তুলসী রাধারানীর জন্য গোবিন্দের একটু অধরা অমৃত হাত পেতে ভিক্ষা করে নিলেন। ওদিকে তুলসীকে বনে পাঠিয়ে দিয়ে রাধারানীর অবস্থা কেমন? সখী সাথে নিজ গৃহে রসবতী
রখিতে তুলসীতা ভেল আরে বিরহ তাতে পাপিত ভরি গেল আরতি উৎকণ্ঠিতা ভেল গদ গদ আজি আবেশে বিষাখে করে দিল সকল ইন্দ্রিয় খনি কহে বিষাখানে আরে যত নন্দন কহে হরি শয়ন তারে রাধারানী যখন প্রাণান্ত বিরহিনী প্রাণ যায় যায় অবস্থা ঠিক এমন সময় আজ কৃষ্ণ গুঞ্জা হারে লইয়া তুলসী হরিষা হইয়া আইলায়তি তরিতা গমনে তারে প্রফুল্লিতা দেখি রাই হইলা মহাসখী আর কহে দাস এ যে দুরঙ্গনে আনন্দ ধরে না আনন্দ ধরে না সঙ্গে পাবে বলে আনন্দ ধরে না তুলসী গোবিন্দের প্রসাদী গঞ্জামালা নিয়ে ফিরে এলেন রাধারানীর কাছে সখীদের হাতে গোবিন্দের প্রসাদী মালা দিলেন গোবিন্দের প্রসাদী মালা সখীরা রাধারানীর গলায় পরাইয়া দিলেন রাধারানী গোবিন্দের প্রসাদী মালা গলায় পরার সঙ্গে সঙ্গে রাধারানীর অন্তরের কৃষ্ণ বিরহ আরো দ্বিগুণ হয়ে বেড়ে গেল আরো ব্যাকুলা হয়ে কাঁদতে লাগলেন রাধারানী সখীরা বলেন বিনোদিনী এমন করে কাঁদিস কেন রে আমরা তো যাবো গোবিন্দ দর্শনে রাধারানী বলেন সখী আমি যে গোবিন্দ দর্শনে বনে যাব এই দুরাশাটা কি আমি করতে পারি রে সখীরা বললেন কেন রাধে বলেন ও বিনোদিনী আরে সখী রে তোরা একবার বল আমি যে গোবিন্দ দর্শনে বনে যাব সে উপায় কি আমার আছে রে কারণ আমি আমার ঘরে বসত করি রে বাদী এমন বাদীর ঘরে শাশুড়ি আমার যমুনার ঘাটে যাইতে মানা আমি এমন ঘরে আমার যমুনার ঘাটে আমার মেঘের পানে উচাইতে মানা আমার নীল শাড়ি পরতে মানা আমি আমার ঘরে সখীরা বলেন ও এই জন্য কাঁদছিস বিনোদিনী কাঁদবি কেন আমরা তো আছি রে আমাদের উপরে ভরসা রাখ দেখবি আমরা তোর বনে যাওয়ার নিশ্চয় কোনো না কোনো উপায় করে দেব তাহলে বলেন বেশ তোরা যখন এত করে বলছিস আমি তোদের অনুগত হলাম তোরা আমায় গোবিন্দ দর্শনের জন্য যা করতে বলবি তাই করবো তাই সখীরা
রাধারানীকে একটা যুক্তি কথা শিখিয়ে দিলেন, বিনোদিনী তুই ঘরে গিয়ে আমাদের সেখানে যুক্তি কথা তোর শাশুড়ির কাছে কেঁদে কেঁদে বলবি, দেখবি তোর বনে যাওয়ার উপায় হয়ে গেছে। তাই রাধারানী সখীদের সেখানে যুক্তি মতো কি করলেন, আজি কাঁদি কাঁদি রাই নিজের ঘরে যায়, কাঁদি রাজা ঘরে যায়, রাধারানী সখীদের সেখানে যুক্তি মতো ঘরে গিয়ে একাকিনী নির্জনে বসে আপন মনে ব্যাকুলা হয়ে কাঁদতে লাগলেন। বাবা আসেন। দাদা এখান থেকে সেদিকে সখীদের সেখানে যুক্তি মতো ঘরে গিয়ে এমন হৃদয় বিদারী কান্নায় ভেঙে বললেন, রাধারানীর শাশুড়ি জটিলা পাশের ঘরে ছিলেন। রাধারানী আমার কান্না শুনে তড়িঘড়ি করে পাশের ঘর থেকে ছুটে এলেন। রাধারানীকে কোলে নিয়ে আঁচলে চোখের জল মুছে দিয়ে বলেন, মা তুমি এমন করে কাঁদো কেন গো? আমি তোমার গুরুজন, কি আমার দুঃখ তোমার অন্তরে, একবার আমাদেরকে আমার কাছে খুলে বলো, আমি দেখি তোমার দুঃখ দূর করতে কোনো উপায় করতে পারি কিনা। রাধারানী বলেন, মা আমি গত রজনীতে এমন এক দুঃস্বপ্ন দর্শন করেছি, সেই থেকে আমার মনটা বড় দুরু দুরু করছে গো। জটিলা বলেন, বলো কি এমন দুঃস্বপ্ন তুমি দেখেছো মা? রাধারানী বলেন, মা আমি গত রজনীতে স্বপ্নে সুস্পষ্ট দেখলাম কি আমার হাতের শাখা সে পড়েছে, আমার শিখির সিঁদুর ভেসে গেছে, আমার হাতের শাখা খসে, আমার হাতের শাখা শিখির সিঁদুর ভেসে গেছে, দেখলাম শিখির সিঁদুর ভেসে গেছে, জটিলা রাধারানীর মুখে নিজ পুত্রের অমঙ্গল স্বপ্নের কাহিনী যেমন শুনেছে, জটিলা রঙ্গথ ভয়ে চিৎকার করে কাঁপতে লাগলো, ভয়ে জড়সড় হয়েছে। মা এমন দুঃস্বপ্ন তুমি দেখেছো, বলো কি গো? রাধারানী, আরে দিদি ওই দিক সরে বসেন না, সামনে বসো, যাও সামনে যাও, ওই দিক যাও, ওই যে সামনে ফাঁকা আছে, একটু পিছাও পিছাও, ওখানে বসতে যাও। এদিকে রাধারানী বলেন, মা